মঞ্জুর রহমান মঞ্জু, আপনার কাছ থেকে জেনে আসতে চাই, আমরা যেটি দেখলাম যে বিএনপির সাথে তো সরকারের আলোচনা হচ্ছে, সব দলের সাথে হয়েছে, আপনাদের সাথেও হয়েছে। তার মানে যে সরকারের কি চাওয়া, দলগুলোর কি চাওয়া, বা ওই অর্থে বিএনপির কি চাওয়া, সেটিও নিশ্চয়ই আলোচনা হয়েছে। কিন্তু আসলে যেই জায়গায় ঐক্যমত্যেও হয়তো অতটা আসেনি, কিংবা ছাড় দেওয়ার হয়তো শীর্ষ ব্যক্তিরাই ছাড় দেওয়ার সিদ্ধান্তটা সরাসরি নিতে পারেন হয়তো সবার পক্ষে, সেটা সেই জায়গা থেকে সেই আলোকে কি মনে হচ্ছে যে কোন দিকে ছাড় আসতে পারে বলে আপনি মনে করেন? ভোটের সময় না সংস্কারে, না কোন জায়গায় সমঝোতা পৌঁছাতে পারে বলে আপনি আশাবাদী এইবারের বৈঠক? ধন্যবাদ রাসেল। এখানে অসীম ভাই আছেন, রশাদ ফরিদি আছেন, দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। ঈদের পরে ঈদ মোবারক। একটু বাসি হয়ে গেছে যদিও। দেখেন, দূরত্ব তো অনেকটা কমে এসেছে। সরকার এতদিন, বিএনপির অভিযোগ ছিল যে সরকার দীর্ঘায়িত করতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না, 5 বছর থাকতে চায়, এরকম অনেকগুলো সংশয় তৈরি হয়েছিল। আমি একটু সাপ্লিমেন্ট যোগ করি, অসীম ভাই বলছিলেন যে আন্তরিকতার অভাব এই সরকার নির্বাচনে, সেটা নিয়ে আপনি একটু হয়েছে। যেটা আমরা দেখেছি যে বিএনপির সাথে বেসিক্যালি, অন্যান্য দলও আছে অনেকগুলো, বেসিক্যালি বিএনপির সাথে সরকারের একটা সন্দেহ, সংশয়, অবিশ্বাসের অবস্থা বিরাজ করছিল। তো সেখানে প্রফেসর ইউনূস যখন এপ্রিলে একটা নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তখন একটা সংশয়ের বিরাট অংশ কেটে গেছে, যে যেটা ছিল যে ইলেকশন আদৌ হবে কিনা। সে জায়গায় তো একটা জায়গায় এসেছে আমরা ইলেকশন। এতদিন ছিল বিতর্কটা ডিসেম্বর টু জুন, এখন এটা এসেছে ডিসেম্বর টু এপ্রিল, একটু কমে এসেছে। এবং এখন যে বিতর্কটা, আলোচনাটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কেন প্রফেসর ইউনূস এপ্রিল চান, যেখানে ওনারা এতগুলো যুক্তি তুলে ধরেছেন যে এপ্রিলে এই সংকট আছে, সমস্যা আছে। যে সংকট বা সমস্যার কথা বলা হচ্ছে, এগুলো তো সঠিক সংকট, সঠিক সমস্যা। এখন কথা হচ্ছে, আমরা কি সমস্যার মধ্যে কাজ করি না? করি তো। ঠেকায় পড়লে কে না কাজ করে? আমি তো বিএনপির খুব বেশি সংশয় দেখি না। বিএনপির যে আন্দোলনের সময় আমরা দেখেছি, বিএনপির নেতাকর্মীরা নদী পাড়ি দিয়ে আন্দোলন করেছেন। শীতের সময় 3 দিন আগে গিয়ে মাঠে ফুটপাতে ঘুমিয়ে থেকে তারা আন্দোলন করেছেন, কাজ করেছেন। সুতরাং এই বর্ষা বাদল বা গরমের মধ্যে বিএনপির লোকেরা ভোট দিতে আসবে না, এটা সংকট না, এটা সমস্যা না। এটা জাতীয়ভাবে সাধারণ ভোটারদের ক্ষেত্রে একটা সংকট হতে পারে, যে গরমের মধ্যে বা এই মানে আবহাওয়া সংকটের মধ্যে কেন তারা ভোট করবে। এখন কথা হচ্ছে যে এরকম একটা সিচুয়েশন আছে কি না, যে আমরা বাধ্য, যে আমরা ফেব্রুয়ারি বা মার্চে করতে না পারে এপ্রিলে করতে চাচ্ছি। এখন এই সংকটটার জবাব তো দিতে পারবেন বর্তমান সরকার। তারা কেন এপ্রিল পর্যন্ত চাচ্ছেন? তারাই তো ডিসেম্বরের কথা বলেছিলেন, কেন তারা সেখান থেকে পিছিয়ে এপ্রিলের মধ্যে আসলেন? এখানে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে, আপনারা বলেছেন ডিসেম্বর, আমরা বলেছি এপ্রিল, ডিসেম্বর, তো আমরা একটু এগিয়ে আসলাম এপ্রিলে, আপনারা একটু আগে আসেন। এটা একটা সমঝোতার জায়গা হতে পারে, যেটার জন্য হয়, যেটা সাধারণত এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, মিন করেছেন, যে উনি দেখবেন, আপনি বন্দরের কথা বলেছেন, যে বন্দর দেওয়ার ব্যাপারে উনি খুব ডিটারমাইন্ড। বন্দর বিদেশিদের একটা এক্সপার্টদের হাতে উনি দিয়ে একটা স্বপ্ন উনি দেখাতে চান। উনি ওনার সরকারের কিছু লক্ষ্যমাত্রার কথা বলেছেন, যে 5টা মন্ত্রণালয়ের প্রায় আপনার 46,000 কোটি টাকা সেভ করেছেন, সেগুলো দিয়ে উনি ঋণ মুক্ত করেছেন জ্বালানি মন্ত্রণালয়কে, এই কথাটা বলেছেন। এর বাইরে হয়তো আরও মন্ত্রণালয়ের ওনার আরও কিছু পরিকল্পনা আছে, যেটা হয়তো উনি চান যে এপ্রিল পর্যন্ত থাকলে উনি যে অর্থ বছরের সুবিধাটা পাবেন, বাজেটের একটা বড় অংশ উনি ব্যয় করার সুযোগ পাবেন। যেটা কিন্তু বিএনপি আপত্তি তুলেছে, যে নতুন সরকার আসলে কিন্তু সে তো 1 মাসের মধ্যে তাকে একটা বাজেট দিতে হবে। তো এই টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু পাবলিকলি আসছে না। সেগুলো যদি লন্ডনের মিটিংয়ে যদি আলোচনা হয়, হতেও পারে। আমরা কিন্তু বলেছিলাম যে এই জায়গায় 1-to-1 আলোচনা হওয়া দরকার। কারণ আমরা দেখছি যে বিএনপির মধ্যেও একটা অংশ প্রফেসর ইউনূসকে যথেষ্ট হেয় প্রতিপন্ন করে কথা বলছেন। আবার সরকারের উপদেষ্টাদেরও কেউ কেউ এমন এমন কথা বলছেন, যেটা বিএনপির জন্য সিরিয়াসলি মানে রিজার্ভেশন, মানে বিএনপিকে উত্ত্যক্ত করতে পারে। যেমন কেউ কেউ বলেছেন সরকারকে 5 বছর চায় জনগণ, কেউ কেউ বলেছেন যে রাজনীতিবিদদের কোনো পরিবর্তনই করেন নাই, 50 বছর ধরে তারা কোনো সংস্কার করেন নাই। তো এই সমস্ত কথা বললে মানে রাজনৈতিক দলগুলোর গায়ে তো আঘাত লাগবেই। তা এই জন্য প্রফেসর ইউনূস এবং আপনার তারেক রহমানের যে ব্যক্তিগত একান্তে আলাপটা, এটা আমি মনে করি একটা ইতিবাচক দিক, এবং এখানে এই আলোচনাগুলো হওয়া দরকার। এখানে দেখেন, যেমন প্রফেসর ইউনূস বলেছেন যে উনি এই সময়ে নির্বাচন করলে নির্বাচন মানে শান্তিপূর্ণ হবে না, বা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না বলে উনি শঙ্কাবোধ করেছেন, যেটা উনি আমাদেরকে ব্যক্তিগত আলোচনায় বলেছেন। এটাকে কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না। কারণ আমরা এই কয়েকদিন আগেও দেখেছি লক্ষ্মীপুরে জামাত এবং বিএনপির একটা গণ্ডগোলের খবর শুনেছি। এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাজনৈতিক গণ্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু সেখানে প্রম্পটলি আপনার
মানে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন যে সব ভূমিকা নিয়েছে সেটা নাই। তো নির্বাচন আসলে তো দেখা যাবে যে বিএনপির মধ্যেই প্রায় 100-150 আসনে বিএনপিরও তো আপনার নিজেদের মধ্যে অন্ত প্রতিযোগিতা শুরু হবে, অন্যান্য দলের মধ্যেও তো একটা প্রতিযোগিতা শুরু হবে। এই যে নির্বাচনের ডামাডোল, প্রচার প্রচারণায় বাধা দেয়া, যেটা আমাদের ট্র্যাডিশনালি আমাদের মধ্যে আছে, সময় বাড়লে কি সেটা কমবে? না, সময় বাড়লে সেটা কমবে বা বাড়বে বিষয় না, সেটা প্রফেসর ইউনূস যেটা বলছেন যে তার নিয়ন্ত্রণ প্রশাসনের উপরে, সরকারের উপরে প্রতিষ্ঠিত হওয়া। দেখেন এই যে কোরবানি ঈদের আগে কিন্তু আর্মি কিছু অপারেশন করেছে, কিছু জায়গায় ভূমিকা রেখেছে, এটা কিন্তু সহায়ক ছিল মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু যদি আমি একটু এখানে যোগ করতে, যেটি অসীম ভাই বলছিলেন, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নির্বাচন দিয়েছে। এই সরকার 10 মাসেও নিয়ন্ত্রণ করতে না পারলে বাকি আর 3 মাস বাড়লেই সেটি পারবে বলে মনে করেন? এটা খুবই যৌক্তিক একটা কোশ্চেন। কথা হচ্ছে সরকার, অন্যান্য কেয়ারটেকার সরকারের সাথে এই সরকারের পার্থক্য আছে। এই সরকার তো আপনি এসেই দেখেছেন যে আপনি একটা থানাও নাই, কোনো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নাই, প্রশাসনের মধ্যে সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পালিয়ে গেছে বিভিন্ন জায়গায়, ডিসিরা পালিয়ে গেছেন। তো এই সরকারকে তো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার একটা বিরাট চ্যালেঞ্জ তাদের উপরে ছিল। স্টিল এখনও পুলিশ কিন্তু আপনার সঠিক কার্যক্রমে নাই। আপনি 999-এ ফোন দেন, সেটি কি সরকারের আসলে এক ধরনের ব্যর্থতা বলা যায়? এটা অবশ্যই ব্যর্থতা, এটা অবশ্যই ব্যর্থতা। আমরা কিন্তু শুরু থেকেই বলেছি এই সরকারের প্রধানতম 2টি ব্যর্থতা আমি বারবার বলেছি। একটা হচ্ছে যে আমাদের এই অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তিকে এই সরকারের উচিত ছিল ঐক্যবদ্ধ রাখা। এই সরকার ঐক্যবদ্ধ রাখতে পারেনি, বরং কোথাও কোথাও বিভেদ সৃষ্টি করেছে। 2 নম্বর হচ্ছে এই সরকার ক্ষমতায় আছে কিন্তু নিয়ন্ত্রণে নাই, কর্তৃত্ব নাই তার উপরে। সে অনেক কিছুতে তার কর্তৃত্বহীন, তার অফিস ঘেরাও করে ফেলছে। এদিকে কেউ এসে বলছে এটা করতে হলে এটা করতে হবে, কেউ এসে পরীক্ষা দিব না এই দাবি নিয়ে আসছে। সরকার একটা স্টেবল জায়গায় পৌঁছাতে পারে না, স্টিল এখনো পারে নাই। কালকেও যদি কেউ কোনো একটা দাবিতে যমুনা ঘেরাও করে, সেটিও সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এটা